গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। ভালো থেকো, আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 6টা, চলে এসেছি ছাদে। সকালের কাজকর্ম সব কমপ্লিট। আর আজকে না এত সুন্দর ওয়েদার, ভাবলাম এই ওয়েদারটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ছাদে অমনি জামা কাপড়গুলোও মেলতে এসেছিলাম। আর এই দেখো, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমাদের কিন্তু একদম রাস্তার পাশে বাড়ি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বাবা লোকনাথ বাবার আর কি মন্দির। তো যাই হোক, কদিন পর তো পুজো, সেটাও ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বেশিক্ষণ তো ছাদে থাকলে হবে না, তারপরে নিচে এসে বসিয়ে দিয়েছি চা। আর আজকে একটু ওয়েদারটা এরকম দেখে, রোজ তো লিকার চা খাচ্ছি, তাই ভাবলাম ফ্রিজেও দুধ রয়েছে, তা আজকে একটু কড়া করে দুধ চা করা হোক। তা প্রথমে একটু তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু চায়ের গন্ধটা বেশ আলাদাই লাগে, দারুণ লাগে খেতে। তো চিনি দিয়ে দিয়েছি, এখানে আমার চাটা ফুটেও গেছে। এবার দিয়ে দিয়েছি চা পাতা। তো চা পাতা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিই। আর চা তো সবাই পারো, আমি তোমাদের কাছে কিন্তু চায়ের রেসিপি শেয়ার করছি না আজকে। ভাবলাম কিছু যা করছি সকাল থেকে, চা কিছু রান্নাবান্না, রোজ তো স্পেশাল কিছু রান্না করলে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যেহেতু মায়ের একাদশী, মা খাবে না, তার জন্য আমাদের জন্যই হালকার মধ্যেই কিছু করব। আর দুপুরবেলা ডিম ভাজা করে নেবো। আর ডিম ভাজা করলে না আর কারোর কিছু লাগে না। আর মা যেহেতু ডিমটা খায় না, তারপরে এখানে বসিয়ে দিয়েছি ভাত, কুমড়ো সিদ্ধ। আর এটা হচ্ছে কচি কুমড়ো, মাঠের থেকে এনেছিল, খুব ভালো লাগে কচি কুমড়ো সেদ্ধ খেতে। আর আলু সিদ্ধ। আর এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল, আজকে একটু টক ডাল করব ভাবছি। গাছের থেকে আম পেড়ে এনেছি, দেখো ডালটা ঢাললাম, এত ধুলো। তো চলো ভালো করে ডালটা আগে ধুয়ে নিই। আর এখনকার সব ডালেই না খুব প্রচণ্ড নোংরা থাকে, 3-4 ধোয়া দেওয়ার পর তারপরে গিয়ে ডালটা পরিষ্কার হয়। আর এখানে ডালটা অল্প করেই নিয়েছি, কারণ আমার আবার অত ডালটা ভালো লাগে না। দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে ঘরে যা টুকটাক ছিল সবজি, সেগুলো একসাথে কেটে নিয়েছি, পেঁয়াজ তেলে দিয়ে একটু ভাজা মতো করব। আর এখানে আম কেটে নিয়েছি, এগুলো আমাদের গাছের আম, এত টক আর কি পাকলেও মিষ্টি লাগে না, তাই এগুলো পেড়ে নিয়েছি, করব চাটনি। আর কদিন পর তো বাড়িতে পুজো, গাছে যা আম আছে সব পেড়ে চাটনির জন্য আর কি দেওয়া হবে। তখন আমাদের বাড়িতে পেড়ে 400-500 লোক এরকম খায়। আর বাবা লোকনাথের প্রসাদ হচ্ছে খিচুড়ি, ভাত হয় না, খিচুড়ি, একটা সবজি, তারপরে পায়েস থাকে, চাটনি, মিষ্টি, শুধু পাঁপড়টা বাদ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই তরকারিটা আমার বড়মশাই খুব ভালোবাসে, তাই আমি প্রায় সময় এই তরকারিটা করি। কারণ সংসারে থাকতে গেলে না, যে যেটা ভালোবাসে সেটাই কিন্তু করে দিতে হবে না। আমি যেটা ভালোবাসি সেটা করলে কিন্তু কখনোই হবে না। আর সবারই তাই, যে যেরকম খেতে ভালোবাসে তার সংসারে রোজ সেরকমই কিন্তু রান্নাটা হয়। আর আমরা হচ্ছি বাঙালি, ঢাকায় আমরা হচ্ছে ঝোলে ঝালে এরকম খেতেই বেশি পছন্দ করি। ওই মিষ্টি তরকারি আমাদের কাছে একদম ভালো লাগে না, আমাদের বাড়িতেও কেউ খেতেও চায় না, তাই করাও হয় না। আমি যেরকম নর্মালভাবে রান্না করি সেটাই ছোট্ট রেসিপি করে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা দেখছি ভালো কমেন্টসও করো, ভালোবাসাও দিচ্ছ, তাই অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। এইভাবে একটু সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। তো ওখানে টক ডালটা তো হয়ে গেছে, শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এখানে চাটনি। তো যাই হোক, ছোট্ট করে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।